আরে নাও নাও না, ইলিশ মাছ দিয়ে তোরা ভাত খাও। না না, আমি ইলিশ মাছ দিয়ে ভাত খাবো না, আমার রান্না হচ্ছে। এই দেখো এখানে আমার রান্নার জন্য এই যে কড়াই বসে গেছে, সসেজ এইদিকে ভেজে নিয়েছি আমি। এই যে ডিমটা দেখাও, এই যে এখানে ভেজে নিয়েছি হচ্ছে ডিমটাকে সেদ্ধ করে তারপর ভেজেছি। আর এই যে সসেজ গুলো কড়াইয়ে আমি কিন্তু এই যে বাটার দিয়ে করছি, এটা কোনো অয়েল দিচ্ছি না, বাটার দিয়ে। এই যে এবার একটু ঢাকা দিয়ে দিলাম, সসেজটা একটুখানি বয়েল হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি এর মধ্যে আর কি দেবো। এই যে ডিম থাকবে, সসেজ থাকবে, এই যে আমি কেটে নিয়েছি এখানে পেঁয়াজ, সবকিছু দিয়ে কিভাবে রান্নাটা করছি তোমাদেরকে দেখা। এটা হবে ভীষণ টেস্টি আর দারুণ হেলদি, মানে এটা এত মানে টেস্টি হয় যে কেউ মানে দুপুরবেলা হোক রাতের বেলা হোক এটা খেলেই মনে হবে যেন প্রতিদিন এটাই খাই, ভাত খাওয়াই ভুলে যাবে সে। কি করে রান্না করছি চলো তোমাদেরকে এবার দেখাই। এই যে এটা একটুখানি সেদ্ধ করতে হবে, যদিও সসেজটা সেদ্ধ থাকেই তবু একটু ঢেকে করলে কি হয় সুন্দর মানে বয়েল হয়ে যায় ভেতরটা। এই যে ঢাকনা খুলে যেহেতু বয়েল হচ্ছিল এর মধ্যে দিয়ে দিয়েছি এবার হচ্ছে কুচি কুচি করা পেঁয়াজগুলো। দেখো পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে এই যে পেঁয়াজটা একটু এরকম ফ্রাইড হতে থাকবে। কারণ যদি মনে হয় যে না অয়েলটা একটু বাটারটা একটু কম লাগছে, বাটার তোমরা আরো দিতে পারো। এবার তোমরা বলতে পারো এ কেমন ডায়েট, যে ভাত খাবো না কিন্তু গাদা গাদা বাটার খাবো, এ কেমন ডায়েট। হ্যাঁ, বাটারটা আমার ভালো লাগে, তাই আমি বাটারটা খেয়ে ভাত খাওয়াটা কমাই, মানে বাটারটা আমি কম্প্রোমাইজ করবো না, ভাতটা কম্প্রোমাইজ করবো। অ্যাকচুয়ালি ভাত খেতে তুমি ভালোবাসি না সেইটা বলো। হ্যাঁ, এইবার দিচ্ছি হচ্ছে একটু অরিগানো। এই যে অরিগানো দিয়ে দিলাম, জাস্ট একটুখানি। অরিগানোর মধ্যেও কিন্তু সল্ট থাকে, তো সেই জন্য তোমরা সল্টটা প্রথমে কিন্তু খুব বেশি দেবে না যদি তোমরা বাড়িতে বানিয়ে খাও। আর এই যে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, এই যে সুন্দর করে দিয়ে দিলাম। এইবার কি করবো, জাস্ট নাড়াচাড়া নাড়াচাড়া। অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করবে না, তাহলে পুড়ে যাবে এবং তেতো হয়ে যাবে। জাস্ট এই একটুখানি। এবার ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম, ডিম দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না। গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো যাবে না, গ্যাস কিন্তু হালকা থাকবে। এই দেখো একটা কুসুম থেকেও কিন্তু আলাদা হয়নি। এই যে গ্যাস এবার বন্ধ করে দিলাম আমি। ব্যাস রান্না রেডি আমার, চলো কমপ্লিট, ভীষণ সুন্দরভাবে কমপ্লিট। ব্যাস রেডি হয়ে গেছে আমার দুপুরবেলার খাবার। কেউ যদি তোমরা মনে করো এখানে বয়েল ভেজিটেবলস খেতেই পারো তোমরা, ব্রোকলি থেকে শুরু করে গাজর, ক্যাপসিকাম, যেটা তোমাদের ভালো লাগে পছন্দ হয় সাইডে তোমরা খেতেই পারো। কিন্তু আমি এখন অত সব কিচ্ছু করিনি, মাত্র 5 মিনিট এটা রান্না করেছি। শুধু একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে নেবে, আমি রসুনও দিইনি, শুধু পেঁয়াজটাই দিয়েছি। কেমন লাগলো রেসিপিটা? যারা যারা আমার মতন এরকম চিকেন সসেজ তারপর এগ খেতে ভালোবাসো অবশ্যই অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেও, ভীষণ ভালো লাগবে। মাছ মাংস খাওয়া ভুলে যাবে। যারা ভাবছো ডায়েট করবে করতেই পারো এরকম সসেজটা। তোমরা যদি বাজার থেকে না কিনে বাড়িতে করতে পারো তাহলে আরো ভালো। চলো একবার খেয়ে ওকে জানিও কেমন লাগলো।